আজকে আমার গাড়িতে করে সবাই মিলে একটা আত্মীয়র বাড়িতে ঘুরতে যাচ্ছি, তাই আমার ভাগ্নি তাড়াতাড়ি এসে আমার পাশের সিটে বসে বললো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আসলে আজকে দুপুরবেলা সবাই মিলে ঘুরতে যাবো বলে আমার বিএমডাব্লিউ তে আগে থেকে রেডি সেডি হয়ে বসে আছি। এদিকে আমার ভাগ্নিকে দেখতে পারছো একাই ঘর থেকে বেরিয়ে যেন কোথায় চলে যাচ্ছে। তোমাদের বাড়ির বাচ্চা কাচ্চা যদি হাঁটতে শিখে যায় তাহলে তার পিছনে একটা সিকিউরিটি গার্ড রেখে দিও, না হলে কোথায় থেকে বেরিয়ে কোথায় চলে যাবে বলা মুশকিল। তো চলো, সবাই প্রায় রেডি হয়ে গেছে। আমি আমার গাড়িটিকে রাস্তায় বের করে ফেলি। রাস্তায় গাড়ি বের করতেই আমার ভাগ্নি এসে আমার সিটের পাশে বসে পড়লো। তারপর বাদ বাকি যতজন ছিল সবাই এসে আমার গাড়ির পিছন ক্যাবিনে বসে পড়লো। তারপর আমিও বেশি দেরি না করে আমার পঙ্কিরাজকে নিয়ে রওনা দিয়ে দিলাম। দেখতে দেখতে আমরা গ্রামের ভাঙা রাস্তা পেরিয়ে শ্মশান মোড়ের সামনে চলে এলাম। তারপর বাবা ভোলেনাথকে প্রণাম করে আমাদের গন্তব্যে রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের শ্মশানের চারপাশ দেয়ালে শতকোটি দেবদেবতার মূর্তি বানানো আছে। তারপর সবাই মিলে হাসি ঠাট্টা করতে করতে চেকপোস্টের রিং ফ্যাক্টরির সামনে চলে এলাম। রিং ফ্যাক্টরি ক্রস করতে না করতে আমাদের চেকপোস্টের বীর চিলারায়ের মূর্তি দেখতে পেলাম। তারপর সেই মূর্তি ক্রস করে আমরা কিছু দূরে গিয়ে ট্রাফিকের রেড সিগন্যালে পড়ে গেলাম। আর এই বৌদুটিকে দেখতে পাচ্ছ সিগন্যাল দেয়নি, তার সত্ত্বেও রাস্তা ওভারটেক করছে। এরকম করে বিনা সিগন্যালে রাস্তা পারাপার করাটা ঠিক নয়, কারণ কখন কোন দিক দিয়ে গাড়ি চলে আসবে বলা মুশকিল। চলো যাই হোক, আমিও বেশি লেকচার না মেরে আমার কাজে আমি চলে যাচ্ছি। তারপর মেন হাইরোড ধরে রাস্তার এক সাইড হয়ে আমার মতো করে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে প্রায় অনেকটা পথ চলে এসেছি। এবার আমাদের হাইরোডকে বিদায় জানিয়ে গ্রামের পথ ধরে ভিতরে চলে যাচ্ছি। তারপর রেল লাইনের ভিতর দিয়ে প্রবেশ করে প্রায় মধ্যগ্রামের ভিতর চলে এলাম। দেখতে পাচ্ছ চারিদিকে বাড়িঘর তো কিছু নেই, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর এই ধান ক্ষেতের মিডিল দিয়ে এত সুন্দর রাস্তাটি খুব ভালো লাগলো। তারপর আমরা বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে আমাদের গন্তব্যের সামনে চলে এলাম। আর আমি এদিকে আমার বিএমডব্লিউ কে রাস্তার মধ্যে পার্কিং করে গাড়ির মধ্যে চুপচাপ বসে আছি। সারা রাস্তা গাড়ি চালিয়ে এসে আর হাঁটাহাঁটি করতে ইচ্ছে করছে না, তাই একটু গাড়ির ভিতরে চুপচাপ বসে আছি। তারপর প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করার পর সবাই মিলে চলে এলো। আমিও বেশি দেরি না করে তাদেরকে গাড়িতে উঠিয়ে বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। চলো বন্ধুরা, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।